নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে সিনকোনা অফসিনালিস, দ্যাট মিনস চায়না ইন অ্যানিমিয়া, রক্তাল্পতাতে। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। রক্তাল্পতা এমন একটা জিনিস যেটা মানুষের শরীরে যে কোনো সময় হতে পারে। প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ, দ্যাট মিনস যে কোনো অ্যাক্সিডেন্ট বা এমন কিছু শরীর খারাপ আছে, যেমন মেয়েদের মাসিক হওয়া অথবা যে কোনো বড় কোনো শরীর খারাপ, যেমন টিউবারকুলোসিস, কার্সিনোমা ইত্যাদির ক্ষেত্রেও রক্তক্ষরণ হয়ে থাকে। যদি পার্মানেন্ট রক্তক্ষরণ হয়, যদি দেখা যায় যে অ্যানিমিয়া এটা পারসিস্ট করছে, সে জিন গঠিত রোগ হেমোফিলিয়ায় ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা দেখা যায়। অতএব রক্তাল্পতা এমন একটা জিনিস যেটা আপনি যদি কন্ট্রোল না করেন তাহলে মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, কোনো কাজ করতে যেয়ে হাঁপিয়ে যাওয়া, কন্টিনিউয়াস ক্লান্তি বোধ করা, দুর্বলতা নিজেকে গ্রাস করা, শরীরের ওয়েট লস হওয়া, ঘুম না হওয়া, সবসময় যেন একটা মনের ওপর চাপ সৃষ্টি হওয়া, কাজ করতে চাইলেও কাজ না করতে পারা বা খানিকটা করার পর এত অস্বস্তি বোধ হওয়া, সেটা না পেরে ওঠা। এবং এই এত দুর্বলতার জন্য সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে মনে হচ্ছে যেন সবসময় একটা জ্বর ভোগ হচ্ছে, সবজরি ভাব থাকছে, সকালে জ্বর নেই তো রাত্রিরে আছে, আবার রাত্রিরে নেই তো মাঝ রাতে আছে, আবার যদি মাঝ রাতে না থাকে সে আবার সকালে আছে। অতএব কন্টিনিউয়াস একটা উইকনেস, যে উইকনেস কাভার করা টু মাচ ডিফিকাল্ট। এবং হয়তো দেখা গেল এটা ওটা খেয়ে ফল টল সে রক্তাল্পতা দূর করার চেষ্টা করলো, হয়তো 0.25% উঠল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আবার তার শরীর খারাপ হয়ে গেল। 3 দিন 4 দিন তার শরীর খারাপ থাকার পরে হিমোগ্লোবিন লেভেল আবার 1 থেকে 1.5% কমে গেল। এইসব যদি হয় এবং কন্টিনিউ যদি একটা সে দুর্বলতায় ভোগে, তার যদি কোনো কিছু না ভালো লাগে, দিন দিন যদি ওয়েট লস হয় এবং ক্লান্তি যদি তাকে পেয়ে বসে, সেসব ক্ষেত্রে ডায়াগনোসিস নানাভাবে করা হয়, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা হয়। যদি সেটা 10 গ্রাম পার্সেন্টের নিচে হয় তখন তাকে যেমন অ্যানিমিয়া বলা হয়। হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা হয়, টোটাল হেমোগ্রাম করা হয়, কোনটা তার ঘাটতি আছে, এইসব দেখে তখন তার যাতে রক্তাল্পতা কাটে তার চেষ্টা করা হয়। এইসব লক্ষণগুলো সবই কিন্তু চায়নাতে আছে। দ্যাট ইজ দ্য মাদার অফ হোমিওপ্যাথি, ডিসকভার্ড বাই ডাক্তার স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডেরিক হ্যানিম্যান। প্রথমেই সিনকোনা বার্ক দিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় জ্বরকে দূর করার জন্য এবং অ্যানিমিয়া কাটানোর জন্য। কাজেই এই সমস্ত লক্ষণগুলো সিনকোনাতে আছে। আমরা যদি সিনকোনা চয়েস করি এবং সেটা মাদার টিনচার না পোটেন্সি হবে, সেটা যদি চিন্তাভাবনা করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা কেসটাকে উতরে আনতে পারবো এবং রুগী কিন্তু টোটালি সারভাইভ করবে। কিন্তু নিজেরা যেন লক্ষণ দেখে, রোগের নাম দেখে জেনে ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনারা কিন্তু অনেকটাই উপকার পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।